হাদিস যারা গ্রহণ করে না, সঠিকভাবে মান্য করে না, তিনটা বালা তাদের পরে নাজিল হবে। হাদিসের মধ্যে আছে কয়টা বালা নাজিল হবে? তার প্রথম নম্বর কি? জালেম শাসক নিয়োগ করে দেওয়া হবে। জালেম শাসক নিয়োগ করে দেওয়া হবে। জালেমের জুলুমে জর্জরিত হয়ে যাবে। জালেমের জুলুম অত্যাচারে অনেক সময় ঈমান হারা হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? জালেমের অত্যাচারের কারণে ভোকায় পড়ে, অভাবে পড়ে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এমন কি জালেমের অত্যাচারের কারণে আত্মহত্যা করে, সুইসাইড করেও মরতে পারে, ঠিক না বেঠিক? 2 নম্বর, তাদের রিজিকের অভাব হবে। কিসের অভাব হবে? রিজিকের অভাব বলতে যে দুনিয়ায় না খেয়ে থাকবে, দুকুন রুটির জায়গায় হাফ খাবে তা নয়। মালি বন্দেগী শূন্য হয়ে যাবে। কি শূন্য হয়ে যাবে? মালি বন্দেগী শূন্য হয়ে যাবে। হাসরের মাঠে যখন মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কোন পথে মাল আয় করছিলে, কোন পথে মাল ব্যয় করছিলে, তো আপনার 5টা প্রশ্ন, মাশারের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পাও হেলাতে পারবে না। তার মধ্যে 2টো প্রশ্ন মালি বন্দেগী সম্পর্কে। কয়টা প্রশ্ন? মালি বন্দেগী সম্পর্কে। হাদিস সত্য কিনা? আপনার এটা তাগিদ আছে না নাই? মাল কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো। তা আপনার সেই সময় তাদের এই মালি বন্দেগীর খাতা থাকবে শূন্য। সবচাইতে বিশেষ মারাত্মক জিনিস হলো যখন ইন্তেকাল করবে তখন কি হবে? ঈমান হারা অবস্থাতে দুনিয়া থেকে যাবে, নাউজুবিল্লাহ। ঈমান রাজ্য যদি ঠিক থাকে, আমলের কুসুরির কারণে মিয়াদি দোজখে এক সময় জান্নাতি হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান মহাসম্পদ, এই সম্পদ যদি নষ্ট হয়ে যায়, চির জাহান্নামী হয়ে যেতে হবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর রাস্তা হলো মাগদুব রাস্তা। কোন রাস্তা? হাদিকে মান্য করে না, বরংস হাদির বিরোধিতা করে। হাদিকে মান্য করে না, বরংস হাদির বিরোধিতা করে। কেউ বা কথার মাধ্যমে বিরোধিতা করে, কেউ বা কাজের মাধ্যমে বিরোধিতা করে, কেউ বা অবজ্ঞা ও অনীহার কারণে বিরোধিতা করে। হাদিকে মান্য করে না, গ্রহণ তো করেই না, বরংস হাদির বিরোধিতা করে। গ্রহণ করল না থাকলো সাইডি এক কথা, গ্রহণ করে না বরং আরো তার বিরোধিতা করা। কুফারে কুরাইশগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছিলেন। তৎকালীন 925 জন মতান্তন্ত্রে কম আর বেশি যত আলেম উলামা ছিল, তারাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করছিলেন? বিরোধিতা করছিলেন। যারা তাওরাত, জাব্বুর, ইনজিল পড়ে মানুষদেরকে পথ নিদর্শন দিয়েছিলেন, যেমন আখেরি জামানায় একজন পয়গম্বর আসবে, এই পয়গম্বর হবে একেবারে মাসুম, আল্লাহ তাআলা কি করবেন? তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। তার আপনার কি মুআজাজা এরকম থাকবে, এইরকম তার সিয়ারা হবে, এইরকম তার কথাবার্তা হবে। এই মরুভূমির পরে সে জন্মগ্রহণ করবে, মদিনায় সে হিজরত করবে, তার কথা কাজ এইরকম হবে। A to Z পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। কোপাল পোড়া দলেরা গুস্তাখি করার কারণে, অহংকারী থাকার কারণে তারা মানতে স্বীকার হয় নাই। জেনেছে, কিতাবে পড়েছে। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন আখেরি নবীর গুণ কীর্তন, তার উম্মতের মর্যাদা, তার উম্মতের শান, টপ করে আল্লাহর কাছে বলল, আল্লাহ ওই উম্মত আমাকে দেন, ওই উম্মত আমাকে দেন। কে বলছে? মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর নবী। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন যে ওই উম্মতের রাহবার আমি হই, ওই উম্মতের নবী আমি হই। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনজিলের মধ্যে পড়লো, তখন বলল, আল্লাহ নবুয়াতি আমার দরকার নাই, ওই আখেরি নবীর উম্মত আমাকে কবুল করে, ওই আখেরি নবীর উম্মত আমাকে কবুল করেন, আমার উস্তাদের দরকার নাই, আমি তার ছাত্র হয়ে যাই। সুবহানাল্লাহ। আদিকে সঠিকভাবে মান্য করে না, বরং তার বিরোধিতা করে কুফারে কুরাইশগণ। যত নবী রসুলদের বিরোধিতা যারা করেছে দুনিয়ার শুরু থেকে আজও পর্যন্ত, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে তাদের কাতারে দলভুক্ত এই আল্লাহর জাহান্নামে এই শ্রেণীর লোকেরা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর যারা রসুলকে মান্য করেছে, রসুলের অবর্তমানে হাদিকে স্বীকার করে তার থেকে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করেছে, আমল করেছে, সাহাবায়ে কিরাম নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকিন, শুহাদাদের সাথে তাদের হাসর মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দাল্লিন রাস্তা। কোন রাস্তা? কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। বট গাছ, আম গাছ, পেয়ারা গাছ, বড় গাছ ইত্যাদি মাজারের কাছে মাথা নত করে। কার কাছে মাথা নত করে? মাজারের মধ্যে যে শিয়া আছে, সে আল্লাহর মাখলুক না খালেক? সে মাখলুক না খালেক? গায়রুল্লাহ না লিল্লাহ? এই ইনসান হয়ে ইনসানের কাছে মাথা নত করে। শিরকে আকবার। কি এটা? শিরকে আকবার।
প্রকাশ্য শিরক, বড় শিরক, মহা জুলুম। আল্লাহ কোরআনে বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হয়েছে সবচাইতে বড় জুলুম, মহা জুলুম। শিরক করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার কারণ হায়াত, মউত, রেজেক, দৌলত, মান, ইজ্জত, শানের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহকে বাদ দিয়ে কোনো গাছের তলায়, কোনো মাজারের তলায়, কোনো পীরের পায়ে যদি কেউ সিজদা দেয় তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। বলে আদমকে সিজদা দিয়েছিল ফেরেশতা, তাই আমরা তাজিমি সিজদা দিই, নাউজুবিল্লাহ বলবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন। বলে আমরা তো সিজদা আল্লাহকে তো দিই নামাজের সিজদা, আর পীরকে দিই তাজিমের সিজদা। পীরকে দিই কি সিজদা? তাজিমের সিজদা। সিজদা পাওয়ার হক একমাত্র, সিজদা পাওয়ার হক কি? হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর বলেন যদি দ্বিতীয় সিজদা দেওয়ার কোনো হুকুম থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে দিত। মতান্তরে যদি কোনো দ্বিতীয়বার সিজদা দেওয়ার অর্ডার থাকতো তাহলে সন্তান তার পিতামাতাকে দিত। এরকম আছে কি আছে না? তাহলে পীর সাহেবের কথা আছে, মাজারের মধ্যে দেওয়ার কথা আছে, নাই। এরা সরাসরি কোথায় যাবে? সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে, দোজকে যাবে। ডানি বাই সাওয়ার রাইম তাদের থাকবে না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এদের জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, শেষ হবে না। যেহেতু সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে শিরিক কুফরে। আমি এই যে গত দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা হয়ে গেল না, ফেব্রুয়ারি 14 তারিখ না 15 তারিখ থেকে শুরু হয়েছিল। তাই গেছে মাজারে যাই, কছে বাবা জাহাঙ্গীর, কছে বাবা এ হলাগন আপনার পরীক্ষা দিতে যায় না, মেট্রিকে পরীক্ষা দিবে, আপনার তখন দোয়া লইতে আইসে। বাবা হ্যাগোলাই দোয়া করেন। তাই কই মাজারের মধ্যে কলম ছোয়াই চুমো খাইয়া ফিরে আসতেছে। চিটাগাং গেল। কোন জায়গার লোক? চিটাগাঙ্গের লোক। অলিদের কাছে যাওয়া যাবে, অলিদের মাজার জিয়ারত করা যাবে, তাই বলে অলিদের কাছে কিছু চাওয়া, সেজদা দেওয়া যাবে না। বলতে হবে আল্লাহ তোমার এই অলি, অলি আল্লাহর নিকটবর্তী। অলি কি? আল্লাহর নিকটবর্তী বন্ধু। আল্লাহ তোমার এই অলির ওসিলায় আমার এই দোয়া তুমি কবুল করো, এতটুক বলতে পারেন। ওখানে সকেট দেওয়া আছে, ওই সকেটে পিলার বুঝে দিলে লাইন পেয়ে যাবে। অলিদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, নবীদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, শহীদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, নেককার সালেকিন বান্দার ওসিলা দিয়ে দোয়া করা যাবে। সুবহানাল্লাহ। তাই বলে তাদের কাছে চাওয়া যাবে না আল্লাহ তোমার এই ওলি, তোমার এই মাহবুব বান্দা, তোমার এই পিয়ারে বান্দা এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ এই বান্দার ওসিলায়, তোমার এই অলির ওসিলায়, তোমার এই কুতুবের ওসিলায়, তোমার এই গৌসের ওসিলায় আমার এই দোয়া কবুল করো। এতে শিরক হবে না। কিন্তু যদি বলি বাবা চান্দা শাহ আইসি আমার সন্তান হচ্ছে না, তোমার এই উরুস খেয়ে গেলাম, বাড়ি যেয়ে যেন দেখি সন্তান হয়েছে, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা পরিষ্কার না? পরিষ্কার না? এখন কিছু মানুষ এই জন্য অলির দরবারে যায়, সেখানে গিয়ে জিয়ারত করে, এক শ্রেণী লেভেল টেনে দিয়েছে। মাজারে যারা যায় ওরা সব শিরককারী, বেদাতকারী। নাউজুবিল্লাহ বলতে হবে কি হবে না? একজন শিরিক করে না, একজন বেদাতি নাই, একজন কাফের নাই, তাকে আপনি কাফের ফতোয়া দিয়ে দিলেন, শিরককারী ফতোয়া দিয়ে দিলেন, এ পাওয়ার আপনাকে কে দিল? তাহলে বুঝতে হবে, বুঝতে ভুল আছে, সঠিক জিনিসটা ভেঙে দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন।